হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা যে সকল বন্ধুরা এক্সেল শিখছেন বা এক্সেল জানেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ বলা হয়ে থাকে আপনি যদি এক্সেলের ফর্মুলা না জানেন তাহলে কখনো এক্সেল শিখতে পারবেন না। তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি এক্সেলের যত ফর্মুলা আছে পর্ব আকারে আপনাদেরকে সব জানানোর চেষ্টা করব। এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাবো এক্সেল ফর্মুলা এর প্রথম পর্ব। শুরুতেই বলে রাখা ভালো, আপনারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। এতে করে আমার খুব মন খারাপ হয়। তাই জলদি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। প্রথম যে ফর্মুলার ব্যবহার দেখাবো সেটা হচ্ছে ইফ ফর্মুলা। ইফ মানে হচ্ছে লজিক্যালি কোনো কিছু দেখানোর জন্য ইফ ফর্মুলা ব্যবহার করা হয়। ধরুন আপনি বাংলায় এবং ইংলিশে এই নাম্বারগুলো পেয়েছেন। এখন আপনাকে বের করতে হবে পাস অথবা ফেল। যেমন উদাহরণস্বরূপ আপনি যদি 40 তার উপরে পান তাহলে হবে পাস, আপনার 40 অথবা তার নিচে পেলে ফেল। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে কিবোর্ড থেকে ইকুয়াল দিব, এরপর লিখবো ইফ ফর্মুলা মানে ইফ লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর এই যে সেল, এই সেলে ক্লিক করব, তারপর লিখব গ্রেটার দেন ইকুয়াল 40, মানে এই সেলে যদি 40 অথবা তার বেশি পেয়ে থাকে তাহলে সে কী করবে? পাস, কমা ইনভার্টেড কমা পাস, ইনভার্টেড কমা ক্লোজ। ইনভার্টেড কমাটার অর্থ হচ্ছে আপনি যে ফলাফল পেতে যাচ্ছেন তা ইনভার্টেড কমার মাধ্যমে দিতে হয়। অথবা আপনি যদি 40-এর নিচে পান তাহলে কি করবেন? তাহলে ফেল, আপনি আবার কমা দিবেন, দিয়ে ইনভার্টেড কমা দিবেন, আপনি লিখবেন ফেল, ফেল, ইনভার্টেড কমা দিবেন, এরপরে ব্র্যাকেটটি ক্লোজ করে দেবেন, এরপরে ইন্টার দেবেন। দেখুন আপনার রেজাল্ট চলে আসছে। আপনি এটিকে ড্র্যাগ করে নিচে নামিয়ে দিন। এই যে দেখতে পাচ্ছেন 38 মানে ফেল, 80 মানে পাস, 75 মানে পাস। আপনি যদি কোনো কারণে এই যে 75 রয়েছে এখানে আপনি যদি 39ও করে দেন তাহলে দেখতে পাচ্ছেন ফেল চলে আসছে। এই ইফ ফর্মুলার কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই লজিক্যাল দেখানোর জন্য এই ইফ ফর্মুলা ব্যবহার করতে হয়। এছাড়াও আপনি যা চাইবেন লজিক্যালি তা আপনাকে এই ইফ ফর্মুলা ব্যবহার করে করতে পারবেন। যেমন ধরুন আমি এই যে ইংলিশে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, আমি এখন দেখাবো 50-এর অধিক পেলে আপনি গুড অথবা 50-এর নিচে পেলে আপনি ব্যাড। তাহলে কী করবেন? কিবোর্ড থেকে ইকুয়াল দেবেন, এবার লিখবেন ইফ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবেন, এরপর এই সেলে ক্লিক করবেন, তারপর দেবেন হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 50, তার মানে 50 যদি উপরে পান তাহলে আপনি হচ্ছে গুড, 50 নিচে পেলে আপনি ব্যাড, কমা ইনভার্টেড কমা, এবার লিখবেন গুড, ইনভার্টেড কমা ক্লোজ, কমা ইনভার্টেড কমা, এরপরে ব্যাড, ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখতে পাচ্ছেন 44 পাওয়ার কারণে সে হচ্ছে ব্যাড। আপনি ড্র্যাগ করে নিচে নামিয়ে দিন, ব্যাস। কিছু সংখ্যা পেয়েছে গুড, কিছু সংখ্যা পেয়েছে ব্যাড। আপনি 44কে যদি আপনি 50 বা তার অ্যাভব করে দেন, আমি 55 করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই গুড চলে আসছে। লজিক্যালি কোনো কিছু ব্যবহার করার জন্য আপনি ইফ ফর্মুলা ব্যবহার করতে পারেন। পরবর্তী যে ফর্মুলাটা রয়েছে সেটা হচ্ছে সাম। আমরা সাম হয়তো কম বেশি সবাই জানি। সামের কাজ হচ্ছে টোটাল করা, মানে যোগ করা। এই যে দেখতে পাচ্ছেন আমি একটি রেজাল্ট শিট নিয়েছি, বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, আইসিটি, হায়ার ম্যাথ। এই হায়ার ম্যাথের টোটাল মার্ক হচ্ছে 600-র মধ্যে আপনি কত পেয়েছেন। এই টোটাল করার জন্য আপনি সাম ব্যবহার করতে পারেন। এই টোটালটি কীভাবে করবেন? মাউস এখানে ক্লিক করে আপনি কিবোর্ড থেকে ইকুয়াল দেবেন, এরপর লিখবেন সাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দেবেন, তারপরে এই যে বাংলাতে শুরু করে হায়ার ম্যাথ পর্যন্ত আপনি এটিকে ধরবেন, ধরে ড্র্যাগ করে টেনে দেবেন, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার দেবেন। দেখতে পাচ্ছেন আপনার রেজাল্ট চলে আসছে। আপনি যেভাবে ড্র্যাগ করে নিচে নামিয়ে দিন তাহলে টোটাল এই যে এই সকল স্টুডেন্টের টোটাল চলে আসবে। আপনি যদি কোথাও কম বেশি করেন, ধরুন এখানে 40 পেয়েছে, আপনি এখানে 50 দিলেন, দেখতে পাচ্ছেন এর ফিগারটা চেঞ্জ হয়ে গেছে। আবার কাউকে আপনি 0 ধরে দিবেন, 0, দেখতে পাচ্ছেন এর ফিগারটাও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে সাম ব্যবহার করে আপনি টোটাল বের করতে পারেন। এখন যে ফর্মুলাটা দেখাবো সেটা হচ্ছে সাম ইফ। আপনাদেরকে আমি সাম দেখিয়েছি, এবার দেখাবো সাম ইফ। সাম ইফের কাজ কি? এই যে দেখতে পাচ্ছেন আমি দুটো ঘর নিয়েছি, নেম এবং টোটাল। মানে এই যে ফারুক মোবাইল এত টাকা বিক্রি করেছে, জামাল ক্যামেরা এত টাকা বিক্রি করছে, এটা কীভাবে আপনি টোটালি দেখাবেন? আপনি প্রথমে এখানে মাউস ক্লিক করবেন, এরপর লিখবেন ইকুয়াল চিহ্ন দেবেন, তারপরে লিখবেন সাম ইফ, ফার্স্ট ব্র্যাকেট, এরপর রয়েছে দেখেন রেঞ্জ, আপনি কোন রেঞ্জটা চাচ্ছেন। আপনি নেমটা রেঞ্জ করলেন, এরপরে কমা দিলেন, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া কি? এই যে নেমে এখানে ক্লিক করবেন, এরপর আবার কমা দিবেন, তারপর আপনার সাম রেঞ্জটা কোনটা? এই যে সেলস, এই সেলসে ক্লিক করবেন, এরপর ব্র্যাকেট ক্লোজ করে দেবেন, ইন্টার দেবেন। দেখুন 0 চলে আসছে। বাট আপনি যদি এই যে ক্রাইটেরিয়া লিখে দেন, এখানে যে লিখলেন
জামাল, দেখতে পাচ্ছেন আপনার জামাল চলে আসছে, মানে আপনি এই যে জামাল ক্যামেরা বিক্রি করছে 58,000 টাকা। এখন বলতে পারেন এখানে তো দিয়েই আছে, তাহলে আমার এই সাম করা কি প্রয়োজন? হ্যাঁ, সামিপ করার এই জন্য প্রয়োজন। ধরুন এখানে জামাল যদি দুটো জিনিস বিক্রি করে, এই যে রমজান রয়েছে, রমজানের ক্ষেত্রে যদি এখানে জামাল লিখে দেন, দেখতে পাচ্ছেন জামালের ফিগারটা চলে আসে, মানে জামাল 1 নম্বরটা হচ্ছে ক্যামেরা বিক্রি করেছে এবং জামাল 2 নম্বর হচ্ছে গোল বিক্রি করেছে। এই টোটাল নিয়ে আসার জন্য সাম ইফ ব্যবহার করা হয়। আশা করি এই সাম ইফের কাজটা কি আপনারা বুঝতে পেরেছেন। এখন যে ফর্মুলাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাউন্ট ফর্মুলা। এই কাউন্ট ফর্মুলা ব্যবহার করা হয় শুধুমাত্র সংখ্যা গুণার জন্য, মানে নাম্বার গুণার জন্য ব্যবহার করা হয়। আবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অনেকগুলো টেক্সট এবং নাম্বার নিয়েছি। আবার যদি এটি ড্র্যাগ করে ধরে আপনি এই কর্নারে দেখতে পাচ্ছেন কাউন্ট 88 রয়েছে, বাট আপনি যদি কাউন্ট ফর্মুলা ব্যবহার করেন তার শুধুমাত্র সংখ্যা কয়টি আছে তা দেখতে পাবেন। ক্লিক করুন, কিবোর্ড থেকে ইকুয়াল দিন, এরপর লিখুন কাউন্ট, আর যদি ক্লোজ করে দিন, এরপরে এখান থেকে ধরে এবার ড্র্যাগ করে এই সবগুলো সিলেক্ট করুন, এরপরে ফাইল ক্লোজ ইন্টার দিন। দেখতে পাচ্ছেন এতগুলোর মধ্যে শুধুমাত্র সংখ্যা যে কয়টা আছে, যেমন এই যে 1 সংখ্যা রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, এরকমভাবে সংখ্যা যে কয়টা রয়েছে সেই কয়টা শুধু দেখাচ্ছে, মাত্র 16টি সংখ্যা রয়েছে। আপনি যদি এখান থেকে একটি সংখ্যা দিয়ে দিন তা দেখতে পাচ্ছেন এটি 17 হয়ে গেল। আবার যদি আরেকটা সংখ্যা দিয়ে দিন, দেখতে পাচ্ছেন এটি 18 হয়ে গেল। অথবা এখন সংখ্যা কমে যদি আপনি টেক্সট দিয়ে দিন তাহলে কিন্তু আপনার সংখ্যা কমে যাবে। এইভাবে অনেকগুলো লেখার মধ্যে আপনি শুধু নাম্বার খুঁজে বের করার জন্য আপনি শুধু কাউন্ট ফর্মুলা ব্যবহার করতে পারেন। কাউন্ট ফর্মুলা ব্যবহার করে আপনি নাম্বার কয়টি আছে তা খুঁজে বের করতে পারবেন। এখন যেটা ফর্মুলা দেখাবো সেটা হচ্ছে কাউন্ট এ। ইতিপূর্বে আপনাদেরকে দেখেছি কাউন্ট ফর্মুলা। কাউন্ট ফর্মুলা শুধুমাত্র নাম্বার খুঁজে বের করে, বাট কাউন্ট এ ফর্মুলা আপনার যাবতীয় যা আছে সব বের করে, সে টেক্সট হোক, নাম্বার হোক বা অন্য কোনো সিম্বল হোক, সবগুলো তা কাউন্ট করে দেয়। আমি ক্লিক করছি, কিবোর্ড থেকে ইকুয়াল দিচ্ছি, এরপর লিখছি কাউন্ট, কাউন্ট এ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আপনি এটিকে ধরে পুরোটা সিলেক্ট করে দিন, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে দিন, তিনটা দিন। দেখতে পাচ্ছেন আমার টোটাল 91 কাউন্ট রয়েছে। আপনি যদি এটি সিলেক্ট করেন তাহলে এখানেও দেখতে পাচ্ছেন কাউন্টে রয়েছে 91, বাট আপনি যদি কোনো একটা ব্ল্যাঙ্ক করে দেন, আপনার এটার প্রয়োজন নাই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন 90 হয়ে যাচ্ছে। আবার আপনি যদি কোথাও এই ব্ল্যাঙ্ক রয়েছে, এই ব্ল্যাঙ্কে আপনি একটি অক্ষর দিয়ে দিলেন, তাহলে দেখতে পাচ্ছেন এই কাউন্টটি বেড়ে গেল। মানে ওভারঅল সকল কিছু গুণার জন্য এই কাউন্ট এ ব্যবহার করতে পারেন। কাউন্ট শুধুমাত্র নাম্বার ব্যবহার করা হয়, আর কাউন্ট এ মানে যত যাবতীয় যা আছে সব গুণার জন্য এই কাউন্টে ব্যবহার করা হয়। এখন যে ফর্মুলাটা বের করব, এই ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কাউন্ট ইফ। কাউন্ট ইফের কাজটা কি? এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পি রয়েছে এবং এ রয়েছে। পির অর্থ মিনিং হচ্ছে প্রেজেন্ট, এ অর্থ হচ্ছে অ্যাবসেন্ট। ধরুন একটা স্টুডেন্ট কতগুলো অ্যাবসেন্ট এবং কতগুলো প্রেজেন্ট রয়েছে তা দেখার জন্য কাউন্ট ইফ ব্যবহার করা হয়। যেমন এখানে ক্লিক করছি, এরপরে কিবোর্ড থেকে ইকুয়াল দিচ্ছি, এরপর লিখব কাউন্ট ইফ, ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপরে আমি এটিকে সিলেক্ট করে দেব, কমা দিব, ইনভার্ট কমা দিব, লিখব পি, ইনভার্ট কমা ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখতে পাচ্ছেন পি রয়েছে 8টা। আমি যদি ড্র্যাগ করে নিচে নামিয়ে দিই তাহলে সকল স্টুডেন্ট প্রেজেন্ট চলে আসবে। আপনি যদি কোনো কারণে এই যে অ্যাবসেন্ট রয়েছে এতে, আপনি যদি এতে পি দিয়ে দেন তাহলে ওনার এই কাউন্ট কিন্তু বেড়ে গেল। আবার যদি এটাকে আপনি অ্যাবসেন্ট দিয়ে দেন তাহলে কিন্তু কাউন্ট চলে আসলো। মানে ধরুন আপনার 1000 বা অনেকগুলো স্টুডেন্ট রয়েছে, সকল স্টুডেন্টের প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট দেখার জন্য আপনি এই কাউন্ট ইফ ব্যবহার করতে পারেন। আমি এখন দেখাবো অ্যাবসেন্ট। আমি আবার কিবোর্ড থেকে ইকুয়াল চিহ্ন দিচ্ছি, এরপর লিখছি কাউন্ট, কাউন্ট ইফ, ফার্স্ট ব্র্যাকেট, এটি ধরলাম, কমা দিলাম, ইনভার্টেড কমা দিলাম, লিখলাম অ্যাবসেন্ট, ইনভার্টেড কমা ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তিনটা। দেখতে পাচ্ছেন আপনার অ্যাবসেন্ট রয়েছেন 2টা। আপনি ড্র্যাগ করে নিচে নামিয়ে দিন, সকলে অ্যাবসেন্ট কয়টি করে রয়েছে দেখাবে। যদি আপনি কোনো কারণে এখানে অ্যাবসেন্ট বাড়িয়ে দিন তাহলে আপনার অ্যাবসেন্ট বেড়ে যাবে। এইভাবে কাউন্ট ইফ ব্যবহার করে আপনি প্রেজেন্ট অথবা অ্যাবসেন্ট খুব সহজে বের করতে পারেন। এখন যে ফর্মুলাটি দেখাবো সেটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্ক কাজ হচ্ছে কোনো কিছু ব্ল্যাঙ্ক থাকলে সেটি কাউন্ট করে দেওয়া। এই যে দেখতে পাচ্ছেন আমি একটি শিট নিয়েছি, এই শিটে কিন্তু অনেকগুলো লেখা আছে, বাট এর মাঝে কিন্তু অনেকগুলো ব্ল্যাঙ্ক রয়েছে। ব্ল্যাঙ্ক কয়টি রয়েছে এইটি দেখার জন্য আপনি এই ব্ল্যাঙ্ক ফর্মুলা ব্যবহার করতে পারেন। যেমন আপনি কিবোর্ড থেকে ইকুয়াল চিহ্ন ব্যবহার করলেন, এরপর লিখবেন কাউন্ট ব্ল্যাঙ্ক,
ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এখান থেকে আপনি ধরে পুরোটা সিলেক্ট করে দিলেন, এরপর ব্র্যাকেট ক্লোজ করে দিলেন, ইন্টার দিলেন। দেখতে পাচ্ছেন এই সবগুলোর মধ্যে ব্ল্যাঙ্ক রয়েছে 15টা। কোনো কারণে আপনি যদি ব্ল্যাঙ্ক একটা ক্লোজ করে দেন তাহলে আপনার ব্ল্যাঙ্ক কমে যাবে, অথবা আপনি যদি এগুলো ধরে আপনি ডিলিট করে দেন তাহলে আপনার ব্ল্যাঙ্ক বেড়ে যাবে। এই ব্ল্যাঙ্ক কয়টি আছে তা খুঁজে পাওয়ার জন্য আপনি কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা ব্যবহার করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা এক্সেলের কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা সম্পর্কে জানতে পারলেন। আমি যাওয়ার আগে বলে যেতে চাই, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।